বাঁকুড়ার ছবি দেখাবো আপনাদেরকে। বাঁকুড়াতে সেখানে আগামী 25শে মে ভোট গ্রহণ রয়েছে। ভোটের আগে বাঁকুড়াতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। দেখতেই পাচ্ছেন আপনারা বাঁকুড়াতে সেখানে রুট মার্চ চলছে। আগামী 25শে মে বাঁকুড়াতে সেখানে ভোট গ্রহণ রয়েছে। ভোটের আগে বাঁকুড়ায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, তারা পুরো এলাকা তারা ঘুরে দেখেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা ইতিমধ্যেই বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন এবং বাঁকুড়ার যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দেখুন, রুট মার্চ সব জায়গায় চলছে, নাকা চেকিং চলছে। আমাদের 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে। তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি। রুট মার্চ আমরাও করছি। আমাদের এডিশনাল এসপি, এডিএম, এসডিওস এনারা সকলেই রুট মার্চ লাগাতার করছে। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ আর বিএসএফ ছিল। এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে। তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টহলদারি করতে এসেছে, বাকি অন্যান্য জায়গায় করছে। তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। প্লেন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিয়েছি, আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফ কে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি। এখানে একটু আমরা সিএপিএফ কে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোকে কনফিডেন্স দেবে আর ভোটিং এর জন্য সবাইকে আহ্বান করা হবে। সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে। তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম, এসডিও, বিডিও সব যায়। তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফের সাথে হাঁটতে। বাঁকুড়ার পাশাপাশি এবারে বীরভূমের ছবিটা দেখাবো আপনাদেরকে। বীরভূমেও সেখানে নাকা চেকিং চলছে। নাকা চেকিং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। দুবরাজপুর ব্লক এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। জাতীয় সড়কে সেখানে গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। বীরভূমে সেখানে নাকা চেকিং চলছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে। দুবরাজপুর ব্লক এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। জাতীয় সড়কে সেখানে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। 2টো জায়গা ছবি দেখাচ্ছি। একদিকে বাঁকুড়াতে সেখানেও রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর, অপরদিকে বীরভূমে সেখানে নাকা চেকিং। 2টো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভলি। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা রুট মার্চ করছেন। অপরদিকে বীরভূম, যেখানে বারবার আমরা অশান্তির খবর উঠে আসতে দেখেছি, বারবার সেখানে বোমা উদ্ধারের খবর উঠে এসেছে, সেই বীরভূমে রীতিমতো নাকা চেকিং চলছে। জাতীয় সড়কে সেখানে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। দুবরাজপুর ব্লক, যে দুবরাজপুরে বারবার উত্তপ্ত হয়ে উঠতে দেখেছি, যে দুবরাজপুরে একাধিকবার বোমা উদ্ধারের খবর সামনে এসেছে, সেই দুবরাজপুর এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হোক আমরা চাই, এবং নির্বাচন কমিশনের উচিত সমস্ত ভোটার নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা যাতে হয়, এবং যারা ক্রিমিনাল আছেন সেই ক্রিমিনালরা যাতে ভোটের দিনে তারা ভোট কেন্দ্রে না থাকে তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। দেখছি বেশ কিছু জায়গাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী বিভিন্ন জায়গাতে অত্যাচার করা শুরু করেছে। আমরা চাইব যে কোনো ধরনের যাতে ঘটনা আগামীতে না হয়। যে কয়েকটি দিন নির্বাচনে আছে, সাধারণ মানুষ যাতে ভয়ভীতি কাটিয়ে ভোটের দিনে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে তার ব্যবস্থা যাতে নির্বাচন কমিশন নেয়। আমরা তো অনেকদিন আগে থেকেই বলে আসছি যে পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে, এবং যেখানে যেখানে সোর্স ইনফরমেশন পাচ্ছে সেখানে সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে বোমা, বারুদ, পিস্তল যেগুলো বেআইনিভাবে আছে, দুষ্কৃতকারীদের আছে, সেগুলো সব উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার হচ্ছে, এবং স্পেসিফিক কেসও হচ্ছে, লোক অ্যারেস্ট হচ্ছে। আমরা চাই বিজেপি যেমন ভাবছে যে বাইরে থেকে মিলিটারি, সিআরপি, সিআইএসএফ এনে ভয় দেখিয়ে বাংলায় ভোট করে নেব, সেটা সম্ভব নয়। হ্যাঁ, নিশ্চয়ই আসবে, নিরাপত্তারক্ষী আসবে, নিরাপত্তা মানুষকে দেবে, সাধারণ মানুষের জীবন ও জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য যা করার তারা করুক, কিন্তু অযথা কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় যেন ভোট যাতে মানুষ, সাধারণ মানুষ তাদের নিজের মনোমতো জায়গায় দিতে পারে তার ব্যাপারটা নিশ্চিত করুন। বাঁকুড়ার ছবি দেখাবো আপনাদেরকে। বাঁকুড়াতে সেখানে আগামী 25শে মে ভোট গ্রহণ রয়েছে। ভোটের আগে বাঁকুড়াতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। দেখতেই পাচ্ছেন আপনারা বাঁকুড়াতে সেখানে রুট মার্চ চলছে।
আগামী 25শে মে বাঁকুড়াতে সেখানে ভোট গ্রহণ রয়েছে। ভোটের আগে বাঁকুড়ায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, তারা পুরো এলাকা তারা ঘুরে দেখেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা ইতিমধ্যেই বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন এবং বাঁকুড়ার যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দেখুন, রুট মার্চ সব জায়গায় চলছে, নাকা চেকিং চলছে। আমাদের 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে। তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি। রুট মার্চ আমরাও করছি। আমাদের এডিশনাল এসপি, এডিএম, এসডিও এনারা সকলেই রুট মার্চ লাগাতার করছে। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ আর বিএসএফ ছিল। এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে। তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টহলদারি করতে এসেছে, বাকি অন্যান্য জায়গায় করছে। তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। প্লেন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিয়েছি আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফ কে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি। এখানে একটু আমরা সিএপিএফ কে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোককে কনফিডেন্স দেওয়া যায় আর ভোটিং এর জন্য সবাইকে আহ্বান করা হবে। সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে। তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম, এসডিও, বিডিও সব যায়। তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফ এর সাথে হাঁটতে। বাঁকুড়ার পাশাপাশি এবারে বীরভূমের ছবিটা দেখাবো আপনাদেরকে। বীরভূমেও সেখানে নাকা চেকিং চলছে। নাকা চেকিং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। দুবরাজপুর ব্লক এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। জাতীয় সড়কে সেখানে গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। বীরভূমে সেখানে নাকা চেকিং চলছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে। দুবরাজপুর ব্লক এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। জাতীয় সড়কে সেখানে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। 2টো জায়গা ছবি দেখাচ্ছি। একদিকে বাঁকুড়াতে সেখানেও রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর, অপরদিকে বীরভূমে সেখানে নাকা চেকিং। 2টো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভলি। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুট মার্চ করছেন, অপরদিকে বীরভূম যেখানে বারবার আমরা অশান্তির খবর উঠে আসতে দেখেছি, বারবার সেখানে বোমা উদ্ধারের খবর উঠে এসেছে। সেই বীরভূমে রীতিমতো নাকা চেকিং চলছে। জাতীয় সড়কে সেখানে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। দুবরাজপুর ব্লক, যে দুবরাজপুরে বারবার উত্তপ্ত হয়ে উঠতে দেখেছি, যে দুবরাজপুরে একাধিকবার বোমা উদ্ধারের খবর সামনে এসেছে, সেই দুবরাজপুর এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হোক আমরা চাই এবং নির্বাচন কমিশনের উচিত সমস্ত ভোটার নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা যাতে হয় এবং যারা ক্রিমিনাল আছেন সেই ক্রিমিনালরা যাতে ভোটের দিনে তারা ভোট কেন্দ্রে না থাকে তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। দেখছি বেশ কিছু জায়গাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী বিভিন্ন জায়গাতে অত্যাচার করা শুরু করেছে। আমরা চাইব যে কোনো ধরনের যাতে ঘটনা আগামীতে না হয়। যে কয়েকটি দিন নির্বাচনে আছে, সাধারণ মানুষ যাতে ভয়ভীতি কাটিয়ে ভোটের দিনে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে তার ব্যবস্থা যাতে নির্বাচন কমিশন নেয়। আমরা তো অনেকদিন আগে থেকেই বলে আসছি যে পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং যেখানে যেখানে সোর্স ইনফরমেশন পাচ্ছে সেখানে সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে বোমা, বারুদ, পিস্তল যেগুলো বেআইনিভাবে আছে, দুষ্কৃতকারীরা আছে, সেগুলো সব উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার হচ্ছে এবং স্পেসিফিক কেসও হচ্ছে, লোক অ্যারেস্ট হচ্ছে। আমরা চাই বিজেপি যেমন ভাবছে যে বাইরে থেকে মিলিটারি, সিআরপি, সিআইএসএফ এনে ভয় দেখিয়ে বাংলায় ভোট করে নেবো, সেটা সম্ভব নয়। হ্যাঁ, নিশ্চয়ই আসবে, নিরাপত্তারক্ষী আসবে, নিরাপত্তা মানুষকে দেবে, সাধারণ মানুষের জীবন ও জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য যা করার তারা করুক, কিন্তু অযথা কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় যেন ভোট যাতে মানুষ, সাধারণ মানুষ তাদের নিজের মনোমতো জায়গায় দিতে পারে তার ব্যাপারটা নিশ্চিত করুক।